কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। ইউনূস নবী সময় দিয়েছেন কয়দিন? একটু জবানটা খুলে কন। 3 এক অনন্য সংখ্যা। লটারি হলো 3 বার। কয়বার? সালে নবীও তার জাতিকে আলটিমেটাম দিয়েছিলেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। সালাসুন মানে কত? ইয়াউমুন মানে কি? সালাসুন মানে 3, ইয়াউমুন মানে দিন। ইউনূস নবী যেমন তার জাতিকে 3 দিনের আলটিমেটাম দিয়েছেন, সালে নবী সামুদ জাতিকেও 3 দিনের আলটিমেটাম দিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভিতরে এমন গুরুত্ব রেখেছেন, বিয়ে করতে হলে কবুল করতে হয় কয়বার? তালাকের ব্যাপার হলেও তালাক দিতে হয় কয়বার? স্কুলে লেখাপড়া ঠিকঠাক না হলেও স্যার বলে কান ধরো 3 বার। কয়বার? কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসার কিরাও দিতে হয় 3 বার। কয় কিরা? 3 কিরা। কতক্ষণ না কেন? 3 এক অনন্য সংখ্যা। ইউনূস নবী 3 দিনের আলটিমেটাম দিয়েছেন। প্রথম দিন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নিয়ে বৈঠক করতেছেন। একটু সুবহানাল্লাহ কোন। ইসলাম তো একটা পরামর্শ ভিত্তিক জীবন ব্যবস্থার নাম, তাই কিনা কথা বলেন? একাল চিহ্ন শিরে মেলেছ আচার্যের সমন্বিত মোহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সমন্বিত ঠাকুরজিরা বললেন, আমার নবীকে তারা মেলেছে বলেছেন, যদিও হিন্দুরা আমাদেরকে নাড়ু বলে গালি দেয়, ওরে আহাম্মক, হিন্দু ঠাকুররা আমার নবীকে মেলেছে বলে রেসপেক্ট করেছেন। আল্লাহু আকবার। হিন্দু ঠাকুররা বললেন, একাল চিহ্ন শিরে মেলেছ আচার্যের সমন্বিত মোহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সমন্বিত। মোহাম্মদ তার পরিষদ বর্গ নিয়ে সাহাবীদের নিয়ে মিটিং করবেন, পরামর্শ করবেন। আল্লাহু আকবার। হিন্দু ঠাকুররা একটু পিছনে যাই। হিন্দু ঠাকুররা বলেছেন 60 সহস্রাং। আল্লাহ নবী যখন জন্ম নিবেন তখন আরবের জনসংখ্যা হবে 60,000। কত হাজার? জবানটা খুলে বলেন, কত হাজার? ওই সময় রসুলের সময়ে, রসুল যখন জন্ম নিলেন তখন কিতাবের ধারাভাষ্য অনুযায়ী আদমশুমারি করা হলো। আদমশুমারি করে লক্ষ্য করা গেল ওই আরবের অধিবাসী আরবের জনসংখ্যা ছিল তখন 60,000। আল্লাহু আকবার। আল্লাহ নবী জন্ম নিয়ে ঠাকুরজিরা বলছেন, সম্ভুলে বিষ্ণু যশামে গৃহে প্রদবাব মোহব সুমাতং বিষ্ণু যশামে গর্ব মাধব বৈষ্ণবম। 2টা ঘন্টা কোরআনের জন্য বসতে পারবে না, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ নবী বলছে, হুজ্জাতুল্লাকা আও আলাইকা, কোরআন কারো পক্ষে সুপারিশ করবে আর কারো বিপক্ষে সুপারিশ করবে। তো এই কোরআনের প্রতি যদি এতটুকু শ্রদ্ধাবোধ, এতটুকু ভালোবাসা না থাকে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে? কোরআন যদি বিপক্ষে দাঁড়িয়ে যায় বিপদ হবে না? হবে না? জোরে বলেন, বিপদ হবে না? হবে না? মোনাজাত না নিয়ে চলে যাবেন? কারা আছেন একটু হাত তুলেন তো দেখি। মোনাজাত না যাবো না ইনশাআল্লাহ। আমরা মোনাজাত না নিয়ে যাবো না ইনশাআল্লাহ। একজন ভোটে দাঁড়িয়ে চাচার কাছে ভোট চাইতে এসেছে। এলাকায় ঢুকে বলছে, চাচা যান আমি ভোটে দাঁড়িয়েছি, আপনি শুনেছেন কিনা? কয় হ্যাঁ ভাতিজা, তা তো শুনেছি। কয় চাচা তাহলে ভোটটা আমাকে দিয়েন। কয় ভাতিজা তুমি আসার আগে আরেকজন এসেছিল আমার কাছে, তা আমি কথা দিয়েছি ভোটটা তাকে দেব। ভাতিজা বলছে, চাচা কথা তো মানুষ কত রকমই দেয়, কথা কি মানুষ রাখে? কয় তুমি যদি তাই মনে করো ভাতিজা, আমি তাহলে তোমাকেও কথা দিলাম। কথাটা বুঝেননি? বুঝছে কিনা? কথা কি কথার মতো হবে নাকি কথা এদিক ওদিক করবেন? কথা বলেন। কথা কথার মতো হবে। এক কবুতর বিক্রেতা কবুতর বিক্রি করছে। এক কাস্টমার এসছে, কাস্টমারকে বলছে, শোনেন এই কবুতর খুব প্রভু ভক্ত। বলছে কেমন প্রভু ভক্ত? বলছে যতবার আমি বিক্রি করেছি সববার উড়ি আমার কাছে চলে আসছে। আপনি কিনে নে, খুব প্রভু ভক্ত। আচ্ছা ওই ব্যক্তি যদি কিনে তাহলে ওর বাড়ি থেকেও উড়ি তার বাড়ি আসবে না? আচ্ছা এই রিক্সা দিলে কেউ কিনবে? একটু জোরে বললে কেউ কিনবে? আরে কথার সাথে কাজের একটা বিল থাকতে হবে নাকি? জোরে বলেন। শ্যাম্পু কিনেছে, মাথার চুল সব উঠে গেছে। দোকানদার কাছে ঝাড়ি দিচ্ছে, ওই মিয়া তুমি কি শ্যাম্পু দিয়েছো, চুল সব উঠে গেছে। ভাই ভাই কি শ্যাম্পু দিয়েছিলাম দেখেন তো, নামটা দেখেন। কয় নাম আছে অল ক্লিয়ার। নামটা কি? কথার সাথে তো কাজের বিল আছে। লেখা হচ্ছে অল ক্লিয়ার, তাই মাথায় তো ক্লিয়ারই হয়ে গেছে, সমস্যা কি? লেখা তো অল ক্লিয়ার, তা মাথা তো অল ক্লিয়ারই নাকি? কথা বুঝেন না ভাই? কিছু লেখাকার মুখ কেটে বসে আছে, কয় হুজুর যা করছে কি বিপদে পড়বো নাকি? জবাব দেব। এর বিপদে পড়ার আশঙ্কা আছে নাকি? মরবেন না এমন কেউ আছেন নাকি? হাত তুলে তো যে ভাই আমি মরবো না, আছেন কেউ? তাহলে জগতে যখন এসছি মরে যেতেই হবে। মরে যাওয়ার সময় কিছু পাথেও হাতে করে নিতে হবে না? কথা বলেন, নিতে হবে কিনা? কথা বলেন। আমরা কেউ মরবো না এমন কেউ এখানে আছে নাকি? খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে,
সত্য না মিথ্যা? খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যে ধর্মের লোক হও না কেন চলে যেতে হবে, এটা চিরন্তন সত্য কথা না মিথ্যা কথা? কাম টু দ্য পয়েন্ট। ডিয়ার অডিয়েন্স, ইউনূস নবীর এই এলাকার লোকদের সময় দিয়েছেন কয়দিন? আরো যেরকম কয়দিন? আল্লাহ বললেন, জিবরাইল, আমার নীতি এটা না যে হঠাৎ করে কাউকে মেরে দেই, হঠাৎ করে কারোর উপরে গজব পাঠিয়ে দেই। ও জিবরাইল, জাহান্নামের গর্ত থেকে এক টুকরা আগুন নিয়ে নিনুয়া জনপদের মাথার উপরে ছেড়ে দাও। এই গজবের আলামত দেখে দেখি তারা ফিরে আমার কাছে তওবা করে কিনা। এই 3 দিনের ভিতরে দেখি তারা ফিরে কিনা। জিবরাইল আমিন রুহুল আমিন জাহান্নামের গর্ত থেকে এক টুকরা আগুন এনে নিনুয়া জনপদের মাথার উপরে ফেলে দিলেন। আগুনের টুকরাটি ফাইটার বিমানের মতো মাথার উপর দিয়ে উড়ে উড়ে নিনুয়া জনপদের লোকদেরকে ভয় দিতে লাগলো। এই আগুনের আলামত দেখে তারা ভীতু বিহ্বল হলো, তার তিরাস লেগে গেল, ভীতু সন্ত্রস্ত, ভয়ে কম্পিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয় দিয়ে কাছে নিতে চান। নিনুয়া জনপদের লোকজন বলে চালাও। তারা দেখতে পেল মাথার উপরে আগুন ফাইটার বিমানের মতো দ্রুত আসা যাওয়া শুরু করেছে। এটা হলো গজবের আলামত। কিসের আলামত? কথা বলেন, কিসের আলামত? ইউনূস নবী তো কোনোদিন মিথ্যা বলেনি, কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। এটা দেখে বোঝা যায় ইউনূসের কথা সত্য হবে। 3 দিন পরে গজব আসবে। নিনুয়া জনপদের মুরব্বীরা মিলে ইউনূস নবীর বাড়িতে হাজির হলো। কিন্তু ইউনূস নবীর টোটাল ফ্যামিলি এমটি, গোটা বাড়িতে ফাঁকা, গোটা বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার নেই। তন্ন তন্ন করে গোটা বাড়ি তারা খুঁজে দেখলো, কোথাও ইউনূস নাই, ইউনূসের পরিবারের কেউ নাই। গোটা জনপদের ভিতরে তারা হাই হাই করে ছড়িয়ে পড়লো। প্রত্যেকটি লোকের মুখে একটি কথা, হায়ার ইজ মাই প্রফেট, হায়ার ইজ মাই প্রফেট, হায়ার ইজ মাই প্রফেট। আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমার নবী কোথায়? গোটা জনপদে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কোথাও গোটা ইউনূস এবং তার পরিবারকে খুঁজে পাওয়া গেল না। তাদের চেহারাগুলো লক্ষণীয় নয়। মুরব্বীরা চিন্তা করলেন, সময় মাত্র 3 দিন, আজকে তো 2য় দিন, আর একটা দিন গেলে আমাদের উপরে গজবের পাহাড় ভেঙে পড়বে। এখন কি করা যায়? চলো আমরা সবাই মিলে মাঠের ভিতরে নেমে তওবা করে নেই। সুবহানাল্লাহ। ইউনূস ইবনে মাত্তা জনপদের লোকগুলি মাঠের ভিতরে নেমে আল্লাহর কাছে ওরা তওবা করার জন্য রেডি হয়ে গেল। মোস্ট ট্র্যাজেডি ফাংশন হলো, ছোট ছোট দুধের বাচ্চাগুলোকে মায়েদের থেকে কেড়ে নেওয়া হলো। যে বাচ্চারা দুধ পান করে সেই ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তপ্ত বালুর উপরে ছেড়ে দেওয়া হলো। মায়েদেরকে একপাশে বন্দী করা হলো, ছোট ছোট বাচ্চাগুলোকে তপ্ত বালুর উপরে ছেড়ে দেওয়া হলো। যে বালু ক্ষয়ের মতো ফুটছে, সেই তপ্ত বালুর উপরে রোদেলা দুপুরে সূর্যটা যখন অগ্নিবর্ষণ করছে উপর থেকে, এহেন অবস্থায় ছোট ছোট মাসুম জালি জালি বাচ্চাগুলা ওর তপ্ত বালুর উপরে ছেড়ে দিয়েছে। যে বালুগুলা রোদের প্রচন্ডতায়, তাপের প্রচন্ডতায় ক্ষয়ের মতো ফুটতে শুরু করেছে। এই তপ্ত বালুর উপরে বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর বাচ্চাগুলো কান্না শুরু করে দিয়েছে। মায়েদের চোখে কান্না। ও নিনুয়া জনপদের মুরব্বীরা, এত নিষ্ঠুর হবেন না গো, আমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দিন। এই বাড়ির গরম তারা সহ্য করতে পারবে না, বাচ্চাগুলি মারা যাবে। বাচ্চাগুলো চিৎকার শুরু করে দিয়েছে। তৃষ্ণায় তাদের প্রাণটা ওষ্ঠাগত, মুখের ভিতর থেকে জিহ্বাটা বেরিয়ে এসেছে। বাচ্চাগুলির এতটা তৃষ্ণা পেয়েছে। দুধের গাই থেকে বাছুরগুলোকে আলাদা করা হলো। একদিকে দুধের গাভী, আরেকদিকে ছোট ছোট বাছুর, সেগুলো তপ্ত বালুর উপরে রেখে দেওয়া হলো। প্রচন্ড গরমে বাছুরগুলো ছোটাছুটি করছে, হাম্বা হাম্বা রব করে করে গোটা মাঠের ভিতরে যেন কারবালাও শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের কান্না, ছোট ছোট গাভীর বাছুরের কান্না, এই অবস্থায় যেন আকাশ বাতাস কেঁপে কেঁপে উঠতেছে। নিনুয়া জনপদের লোক আল্লাহ রাব্বুল আলামিনকে কল করে বলছেন, আকাশের মালিক,
দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো, আমাদের গুনাহ মাফের জন্য, তোমাকে পাওয়ার জন্য কি অভিনব কায়দায় আমরা তওবা শুরু করেছি। ও আকাশের মালিক, আমাদের তওবা যতক্ষণ না তুমি কবুল করবে, আমরা ততক্ষণ এই বাচ্চাদের দুধ দেব না। সুবহানাল্লাহ। শুনেছি তুমি দয়ার সাগর, তোমার রহমতের দরিয়ায় কি জোশ মেরে যায় না গো প্রভু। তাকিয়ে দেখো, ছোট ছোট বাচ্চাগুলা কাঁদছে, রোদের প্রচন্ডতায়, প্রচন্ড তাপে তারা কান্না করে, আহাজারি করে, চিৎকার করে আকাশ বাতাস ফাটিয়ে দিচ্ছে। ও আকাশের মালিক, এখন বলো তুমি তওবা কবুল করবে কি করবে না? আমরা এই বাচ্চাগুলোকে জিম্মি করেছি, অপহরণ করেছি, ততক্ষণ দুধ দেব না যতক্ষণ না তুমি আমাদের তওবা কবুল করবে। ও রহমান, তুমি আমায় রহম করো। ও দয়াবান, তুমি আমায় দয়া করো। ও রহমান, তুমি আমায় রহম করো। ও দয়াবান, তুমি আমায় দয়া করো। সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছো তুমি আমায়, কখনো শুকর আদায় করিনি আমি তোমায়। সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছো তুমি আমায়, কখনো শুকর আদায় করিনি আমি তোমায়। আমি গুনাহগার, আমার তওবা কবুল করো। ও রহমান, তুমি আমায় রহম করো। ও দয়াবান, তুমি আমায় দয়া করো। কষ্ট হচ্ছে? মোনাজাত করে দিই। তাহলে তো বক্তাই কাজ, চাষা কয় সারা রাত, বক্তাই কাজ। আমার পরবর্তী মাহফিল হচ্ছে পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলা। 7টা গাঙের মুখ পার হয়ে আমাকে যেতে হবে সেই রাঙ্গাবালী, বঙ্গোপসাগরের ভিতরে একটা দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ। সেখানে একই মঞ্চে 2 দিন, ওই রাঙ্গাবালীতে আমি 3 দিন থাকবো না তো ওষুধ দিলে। এই জন্য কষ্ট হচ্ছে। চাচা আছেন সাথে? আছেন তো সাথে? আছেন? কুড়িগ্রাম বাংলাদেশের মানচিত্রে এক কোরআনের ভূখণ্ড বলে জানি। আল্লাহ পাক কবুল করে নিক। আমিন, আমিন। আল্লাহ পাক এই কুড়িগ্রামকে কোরআনের মডেল হিসেবে, কোরআনের রাজধানী হিসেবে কবুল করে নিক। আমিন। আর জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। ইউনুস নবী মাছের পেটে কোথায়? আর জোরে বলুন কোথায়? ইউনুস নবী মাছের পেটের ভিতরে 1 নয় 2 নয় 40টা দিন কেটে গেল। কয়টা দিন? আরো জোরে করুন না, কয়টা দিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালতাকামাহুল হুত, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। Then a big fish swallowed him and he had done on a totally of blame. আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা বড় মাছ ইউনুসকে গিলে নিল। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মাছ আমার ইউনুসকে খাবি না, খাবি না, খাবি না, কারণ ইউনুস তোর জন্য খাবার নয়। সুবহানাল্লাহ কোন? ইউনুস কি তোর জন্য খাবার? সুবহানাল্লাহ কোন? 1 নয় 2 নয় 40টা দিন কেটে গেল। 40 দিন পর ইউনুস নবীর হুঁশ হলো। সুবহানাল্লাহ। ইউনুস নবী আল্লাহকে কল করেন, আল্লাহ আমি এখন কোথায় আছি গো প্রভু? আল্লাহ বলেন ইউনুস তুমি এখন কারাগারে, জেলখানায়, কয়েদখানায়, হাজতখানায়। কতদিন হলো জেলখানায়? আল্লাহ বলেন 40টা দিন তুমি জেলখানায় আছো। ইউনুস বললেন আমার কি জামিনের কোনো ব্যবস্থা নেই? আল্লাহ বলেন ইউনুস তুমি আমার অবাধ্য হয়েছ, আমার অনুমতি না নিয়ে এলাকা ছেড়েছ। ইউনুস তুমি তো আমার অনুমতির অপেক্ষা করনি, এই জন্য আমি আল্লাহ কিছুদিন তোমাকে জেলখানায় রাখার প্রয়োজন মনে করেছি। তুমি তো জামিনের জন্য বেল ধরো না, জামিনটা কেমনে দেখ? আল্লাহ রাব্বুল আলামিন
জামিনের ফরমালা বাঁধতে দিচ্ছেন কোরআনের ভিতরে আল্লাহ বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন had he been who glorify Allah Allah Rabbul Alamin বললেন had he not been of them who glorify Allah and Allahu Akbar আল্লাহ বললেন ইউনূস 40 দিন পর তুমি যদি আমার শুকরিয়া না করতে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন 40 দিন পরে যদি ইউনূস আমার শুকরিয়া না করত যদি সে তার মুখে আমার গুণগান না করত ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন 40 দিন পরে যদি ইউনূস আমার গুণগান না করত তার সাইড এফেক্টটা কি লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি উবআসুন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি উবআসুন আমি আল্লাহ ইউনূস নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম এবার চিন্তা করেন একজন নবীর জীবনে কোনো ত্রুটি নেই কোনো বিচ্যুতি নেই কালিমার লেশ মাত্র যার চারিত্রিক গুণাবলীর ভিতরে নেই সেই ইউনূসকে আল্লাহ আলটিমেটাম দিচ্ছেন ইউনূস রে যদি 40 দিন পরে তুমি দোয়া ইউনূস পড়ে আমার শুকরগুজার না করতে আমি আল্লাহ ইলা ইয়াউমি উবআসুন দা ইন কিয়ামত দিবস পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মাছের পেটেই রেখে দিতাম একটা নবীর ক্ষেত্রে যদি আল্লাহ এত কঠোর হতে পারে আপনার আমার উপায় কি হবে ভাবেন তিনি তো 40টা দিন বেহুশ হয়েছিলেন তো ডাকেন কেমনে আর এই সমাজে এমন লোক আছে যারা 40 বছরই আল্লাহকে ডাকেনি তাই কিনা কিন্তু 40 দিন ডাকেননি আর এমন কিছু লোক আছে যারা 40 বছর আল্লাহকে ডাকেনি কপাল পোড়া কপাল পোড়া কপাল পোড়া আসলে এরকম কত নেতা আবার বলে লাকুম দীনুকুম ওলিয়া দিন রুয়াহুল বুখারী এটা নাকি বুখারীর হাদিস লাকুম দীনুকুম ওলিয়া দিন বুখারীর হাদিস না কোরআনের আয়াত আমার দেশের এক বিরাট নেত্রী কথা বলেছিলেন নাউযুবিল্লাহ কপাল পোড়া না আল্লাহর নবী কি বলেছেন যে জাতি নারীদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেয় সেই জাতির কপালে কখনো কল্যাণ নাই কথাটা হাদিসটা সহিহ না জয়ী সহিহ না জয়ী যে জাতি আল্লাহর কোরআন মানে না আর রিজালু কওয়ামুন আলান নিসা নারীর পরিচালক পুরুষ আমার দেশে তার সেরা জুতা খাওয়া বুদ্ধিজীবীরা কয় না এটা মানি না আর নিসাউ কওয়ামুন আলা রিজাল তারা কয় যে নারী চালাবে পুরুষের পুরুষ চালাবে নারী তাই হচ্ছে কিনা জোরে কর না কেন ইউনূস নবী কয়দিন মাছের পেটে আর জোরে কোন কয়দিন মাছের পেটে আল্লাহ জাল্লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি উবআসুন যদি ইউনূস আমার 40 দিন পরে আমাকে না ডাকতো আমি আল্লাহ মাছের পেটে জেলখানায় তাকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম কতদিন বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা মিনাল যালিমিন আবু দাউদ শরীফের হাদিসে লেখা কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাতনা আলাইহি শাজারাতুন ইউনূস নবীকে মাছের পেটে মাছ যখন আর সহ্য করতে পারিনি মাছ তাকে বমি করে কিনারে তুলে দিল আল্লাহ অর্ডার করলেন মাছ আমার ইউনূসের জেল থেকে আমি জামিন দিয়েছি সুবহানাল্লাহ কোন মাছ রে আমার ইউনূসকে নদীর কিনারে তুলে দেয়া তোমার দায়িত্ব মাছ ইউনূস নবীকে যখন কিনারে তুলে দিল ইউনূস নবী ছিলেন বেহুশ রুগ্ন অবস্থায় ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ওয়া আমবাতনা আলাইহি শাজারাতুম মিন ইয়াকতিন
আল্লাহ বলেন ইউনূসের অসুস্থ, ইউনূসের উপরে একদিন এক লতা গুল্ম জাতীয় গাছ তুলে দিলাম। ওই গাছটা হলো লাউ গাছ। ওই গাছটা কি? লাউ গাছ, কুমড়া গাছ, যে গাছে কোনোদিন মশা মাছি বসে না। কারণ ইউনূস নবীর যদিও মাছের পেটে তাকে থাকতে কষ্ট হয়নি, তবু তার গায়ে যে মাছের লালা লেগেছিল, এই মাছের লালা তাকে এসিড জনিত জ্বালা সৃষ্টি করেছিল। মাছের পেটে তাপ আছে কিনা? আপনার পেটে তাপ আছে কিনা? এই মাছের লালা গ্রন্থির ভিতরে যে অ্যাসিড জনিত একটা প্রক্রিয়া আছে, এই অ্যাসিড জনিত জ্বালার সৃষ্টি হয়েছিল। ইউনূস অসুস্থ, ইউনূসের গায়ে যদি মাছি বসে নবুয়ত রিসালাতের শানের খেলাফ হবে। এই জন্য আল্লাহ প্রোটেক্ট ব্যবস্থা হিসেবে লাউ গাছ থেকে তুলে দিলেন। লাউ গাছের ছায়ায় ইউনূস নবী ঘুমিয়ে থাকলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়াক্তিন শব্দটা এনেছেন, যে গাছ নিজে উঠে দাঁড়াতে পারে না, মানুষ তার মাথার পারে উঠে দাঁড়িয়ে দেয়, মেরুদণ্ডহীন গাছ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন বাতনা আলাইহি শাজারাতাম কথাটা কার? আল্লাহ বলেন আমি রুগ্ন ইউনূসের উপরে এক লতা গুল্ম জাতীয় গাছ তুলে দিলাম। মশা মাছি ইউনূসকে ধরেনি, ইউনূসের কাছে আসেনি। লাউ গাছের গায়ে কোনোদিন মাছি বসে না। বাড়িতে লাউ গাছ লাগান, লাউ গাছ দেখবেন লাউ গাছের গায়ে কোনোদিন মাছি বসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে প্রোটেক্ট দেওয়ার জন্য লাউ গাছ লাগিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যেন হাদিসের ভিতরে এসেছে লাউ খাওয়া সুন্নাত। রাসূল লাউ খেতে পছন্দ করতেন। লাউ খুব তরল জাতীয় খাবার, খেলে সহজ হজম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউনূস, ইউনূস, তোমার জাতির লোকেরা আমাকে পাওয়ার জন্য যে অভিনব কায়দায় তওবা করছে ইউনূস রে, এই জাতির লোকদের ছেলে তুমি পালিয়ে গেলে ইউনূস। ওই ইউনূস একটা বার তুমি আমার অর্ডার নেওয়ার প্রয়োজন মনে করলে না। আল্লাহু আকবার। আমরা অর্ডার মানবো কার? আর যেরকম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজে বলি কিনা ইবাদত করি কার? সাহায্য চাই কার?